ইসরায়েলের পতন খুবই নিকটে। ফিলিস্তিনের বুকে প্রতিদিনই মানুষ মরছে জায়নবাদীদের আগ্রাসনে। চলমান সংকটের শেষ কোথায়? কবে বন্ধ হবে ইসরায়েলের এমন বর্বরতা? কবে মুক্তি মিলবে ফিলিস্তিন ভূখণ্ডের? বর্তমান প্রেক্ষাপটের আলোকে মুসলিম বিশ্বের আলেমরা ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে নতুন তথ্য নিয়ে এসেছেন। পবিত্র কোরআনের আয়াত বিশ্লেষণ করে তারা ধারণা করেছেন শীঘ্রই পতন ঘটবে দখলদার ইসরায়েলিদের। এখন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সেরা পণ্যের সেরা অফার, ওয়ালটন মিলেনিয়ার। মহান রাব্বুল আলামিন পবিত্র কুরআনে বলেন, আর আমি এই কিতাবে বনি ইসরায়েলকে সতর্ক করে দিয়েছি, নিশ্চয়ই তোমরা পৃথিবীর বুকে দুইবার ফাসাদ সৃষ্টি করবে এবং তোমরা অত্যন্ত অহংকারী হয়ে পড়বে। যখন দুটি সতর্কবাণীর মধ্যে প্রথমটি ঘটে যাবে, তখন আমি তোমাদের বিরুদ্ধে আমার প্রবল পরাক্রমশালী বান্দাদের মধ্যে কয়েকজনকে পাঠাবো, যারা তোমাদের ঘরবাড়ি ধ্বংস করে দেবে। একটি সতর্কতাপূর্ণ হবে। অতঃপর তওবা করার পর আমি তাদের উপর কর্তৃত্ব দেব এবং তোমাদের সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে সাহায্য করব, যার ফলে তোমরা তাদের সংখ্যাকে ছাড়িয়ে যাবে। তোমরা যদি সঠিক পথে থাকো তবে তা তোমাদের নিজের জন্য, কিন্তু তোমরা যদি বিপথে যাও তবে তা তোমাদের নিজেরই ক্ষতি করবে। যখন দ্বিতীয় সতর্ক বার্তাটি আসবে, তখন তোমাদের শত্রুরা তোমাদের সম্পূর্ণভাবে অপমান করবে এবং মসজিদটিতে প্রবেশ করবে যেমন তারা প্রথমবার করেছিল, এবং তাদের হাতে যা পড়বে তা ধ্বংস করে দেবে। হয়তো তোমাদের প্রতিপালক তোমাদের প্রতি দয়া করবেন যদি তোমরা অনুতপ্ত হও। তোমরা যদি পাপের দিকে ফিরে যাও তবে আমিও শাস্তির দিকে ফিরে যাব, আর আমি জাহান্নামকে অবিশ্বাসীদের জন্য চিরস্থায়ী আবাস বানিয়েছি। সূরা বনি ইসরায়েলের এই আয়াতগুলো থেকে বোঝা যায় ইসরায়েলি জাতি দুবার পৃথিবীর বুকে ফাসাদ সৃষ্টি করবে। প্রথমবার যখন এমন ঘটনা ঘটবে, তখন আল্লাহ তাদের পরাজিত করবেন। ধারণা করা হয় প্রথম ঘটনাটি ইতোমধ্যে ঘটে গেছে। খ্রিস্টপূর্ব 722 অব্দে ঘটেছিল বিখ্যাত অ্যাসিরিয়ার নির্বাসন। এ নির্বাসন হল প্রাচীন ইসরায়েল ও জুরিহির ইতিহাসে সেই সময়কাল যেখানে ইসরায়েলের সাম্রাজ্য থেকে কয়েক হাজার ইসরায়েলিকে নিউ অ্যাসিরিয়ান সাম্রাজ্যে জোরপূর্বক স্থানান্তরিত করেছিল। ইসরায়েল সাম্রাজ্যটি নব্য অ্যাসিরিয়ান তৃতীয় রাজা ও সপ্তম রাজার সাহায্যে জয়লাভ করেছিল। সে সময় জেরুজালেম দখল করা হয়েছিল। এটা ছিল দাউদ আলাইহিসসালামের তৈরি করা ইসরায়েল সাম্রাজ্যের পতন। এরপর আল্লাহ বলেন, যখন তারা পরাজিত হবে ও তওবা করবে, আল্লাহ আবারও তাদের শক্তি দেবেন, সম্পদ দেবেন এবং জনবল দেবেন। এছাড়া ইসরায়েলের প্রথম সাম্রাজ্যের পতনের পরও এই প্রথম ইসরায়েলিরা রাজনৈতিক, অর্থনৈতিক ও মানব সম্পদের দিক থেকে এতটা শক্ত অবস্থানে এসেছে এবং তারা আবারও ফাসাদ সৃষ্টি করছে। আল্লাহ কুরআনে তাদের স্পষ্টভাবে সতর্ক করে দিয়েছেন যে দ্বিতীয়বার যে তাদের শুধু পরাজিত করা হবে তা নয়, এমনকি অপমানও করা হবে। আরও একটি উল্লেখযোগ্য বিষয় হলো, আল্লাহ বলেন মসজিদটিতে প্রবেশ করবে যেমন তারা প্রথমবার প্রবেশ করেছিল। এখানে মসজিদটি হলো মসজিদুল আকসা, আর এমন এক দল মানুষ মসজিদুল আকসা বিজয় করবে যারা এর আগে একবার বিজয় করেছে। মুসলিমরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 637 খ্রিস্টাব্দে একবার মসজিদুল আকসা জয় করেছিল। তবে কি মুসলিমদের হাতেই আল্লাহ ইসরায়েলিদের পতনের ভবিষ্যৎবাণী করেছেন? বর্তমান বিশ্বের অনেক মুসলিম আলেম এ ধারণার পক্ষে রয়েছেন, তবে এ বিষয়ে আল্লাহ একমাত্র ভালো বলতে পারবেন। মাজহারুল আলম, ইত্তেফাক।